জাতের সুদখোর আছে না নাই? দেখবেন চা দোকানে বসে চা খায়, কোনো কাজ কাম করে না। চাচা চলেন কিভাবে, কোনো কামাই রুজি না, আল্লাহ আছে। আরেক জাতের সুদখোর আছে, জামাইও খায় না, বউ খায় না। দেখবেন এলাকায় মানুষ সুদখোর বলবে এই ভয়ে জায়গা জমি বিক্রি কইরা টাকা পয়সা 10-15 লাখ একসাথে করে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার পরে এটার নাম দিছে এফডিআর। এটা ইন্টারন্যাশনাল সুদখোর। এফডিআর 10 লাখ যদি রাখেন 10 বছর পরে 20 লাখ ফেরত দিবে। এটা হালাল না? এভাবে খায় না। কথা বলে কেন? ঠিক না? রাহমাতুল্লিল আলামিন নবী আমার জানাতে উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে, গাছ রোপণ করে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা কেন রোপণ করা হয়? বলে গাছটা রোপণ করা হয় সেই কারণে, বান্দা যখন দুরূদ শরীফ আদায় করে, করার কারণে ওই গাছে যত পাতা থাকবে, ওই পাতার পরিমাণ নেই কেমন বান্দার আমলনামার মধ্যে তুলে দেওয়া হবে। মনে করেন আপনি জাহান্নামে চলে গেলেন, আপনার কোনো ইবাদত নাই, আপনার ভালো কোনো ইবাদত নাই, তবে আপনি যদি দুনিয়ার জমিনে 2-1বারও বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করে থাকেন, তাহলে আপনি বান্দাটা জাহান্নামে যাওয়ার পর আল্লাহকে বলতে পারবেন, ও আল্লাহ, আমি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করেছি, আপনি দুরূদ শরীফের বরকতে আমার তো জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করে দিয়েছেন, আল্লাহ আমি ওই জান্নাতের বৃক্ষের মধ্যে বসবাস করতে চাই। তখন আপনি বান্দাকে ওই হাদিসে মুবারাকার আলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যারা যারা দুরূদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখছেন, হুজুর পরে, পাশের জন পরে, আপনি পড়েন না, মনে রাখবেন নবীজির আরেকটা হাদিসের ঘোষণা। রহমতের নবী বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি, কিপটা ওই ব্যক্তি। নবীজি কে? বলে যার সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হলো, কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখলো। তার মতো বখিল আর কেউ নাই, তার মতো কিপটা আর কেউ নাই। আসেন আমরা বখিল না হইয়া নবীজির মহাব্বতে উচ্চ কণ্ঠে জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীজির ইশকে যেই জনার মন দুরূদ শরীফ পড়ে না, রোজ হাসরে সেই জন ভাইরে নবীজির সুপারিশ পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল কারনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা
রোজা চাইল না, কেহ মা বাবার খেদমত চাইল না। আমার নবীজির দরুদ বইল না, পর নবীর দরুদ বইল না, আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন সবাই মদিনা যাইতে চান কি চান না? এ মুসলমান, বেশি দিন হয় না আমি মক্কা মদিনা দেখে আসছি। আপনি কেন মক্কায় যাবেন, মদিনায় যাবেন? আমি আপনাদেরকে অল্প সময় একটু বোঝানোর চেষ্টা করি। বাবা, আপনার এই দক্ষিণ মেন্দা শাহপাড়ার মসজিদের ভিতরে আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, আমল নামার মধ্যে এক ওয়াক্তের সওয়াব হবে। কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে, মসজিদে হারামের মধ্যে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হবে। আপনি যদি আপনার এই বাংলাদেশের যে কোনো মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়েন, আমল নামার মধ্যে 1 ওয়াক্তের সওয়াব হবে। কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। ও বাবা, কেন মদিনার মসজিদে যায় নামাজ আদায় করবে? একটু মনোযোগ দিয়ে শোনো। আমার নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলে, উম্মত গো, সেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার নবী যদি আপনার জন্য কবরে, হাসরে, মিজানে ফুলসিরাতে সুপারিশ করে, আমার আল্লাহ বলে, হাবিব আপনার একটা সুপারিশও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না, ফিরিয়ে দিব না। ও আল্লাহ, কেন গো? আমার আল্লাহ তাআলা আমার নবীর হাদিসের মাধ্যমে একটা বাণী জানিয়ে দেয়। আমার নবী বলে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে কেউ যদি কবিরা গুনাহ করে, আমি নবী তার জন্য সুপারিশ করব, আমি নবী তার জন্য সুপারিশ করব, শাফাআত করব। ও বাবা, আপনার জন্য যদি নবী আমার সুপারিশ করে, আপনি তো কবরের মধ্যে কোনো টেনশন করা লাগবে না। কিন্তু আপনি নবীর আদর্শটা মানেন কিনা একবার আপনার বিবেককে প্রশ্ন করেন। নবী যেই পথে চলতে বলেছে সেই পথে আপনি চলেন কিনা আপনার বিবেকটাকে প্রশ্ন করেন। হায়রে আমার মুসলমান, আমার নবী বলে, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল থাকবে গো, সব নবী রাসূলরা সিরিয়াল করে জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে। এমন টাইমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজার মধ্যে আগমন করবে। জান্নাতের দরজার মধ্যে আগমন করার সাথে সাথে ওই দরজার ফেরেশতা আমার নবীকে প্রশ্ন করবে, মান আনতা, কে আপনি? বলে, হুজুর, ফেরেশতা কি নবীর চিনে না? হ্যাঁ, ওই ফেরেশতা নবীর চিনে। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতার যদি নবীরে দেখায়, ওই ফেরেশতাকে নবীকে দেখায় নাই। শুধু ওই নবী সম্পর্কে ফেরেশতার কাছে বলে দিয়েছে, তোমার কাছে এসে একজন পরিচয় দিবে, তার নাম হবে মুহাম্মদ। উনি যদি ওনার পরিচয় প্রদান করে, তাহলে তুমি দরজা খুলবা জান্নাতের, আর নচেত তুমি জান্নাতের দরজা খুলবা না। আমার নবী বলেন, উম্মত, ওই ফেরেশতা আমি নবীরে প্রশ্ন করবে, আমি নবীকে জিজ্ঞাসা করবে, মান আনতা, কে গো আপনি, আপনার পরিচয় কি? আমি নবী বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ফেরেশতা বলবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে, আপনার সম্পর্কে আমাকে জানানো হয়েছে, আপনি যেহেতু এসেছেন জান্নাতের দরজাটা আপনি খোলেন না। আয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের দরজা কেমনে খুলবেন গো? আমার নবী বলে, জান্নাতের দরজা খোলার জন্য 1 নাম্বার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জান্নাতের দরজার মধ্যে একটা ফু দিব, জান্নাতের দরজাটা অটোমেটিকলি খুলে যাবে। জান্নাতের দরজা একটা না খুলবে গো। জান্নাত আল্লাহ একটা বানায় নাই, আমার আল্লাহ তাআলা তো 8টা জান্নাত বানাইছে বান্দার জন্য। ও আমার এই পাটনার বাবারা, ও আমার শাহপাড়ার মাহফিলের বাবারা, একবার চিন্তা করছনি আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে, আমার আল্লাহ তোমারে কত মুহাব্বত করে, আমার আল্লাহ তোমারে ভালোবাসা মুহাব্বত কইরা তোমারে জান্নাতের মধ্যে রাখার জন্য আল্লাহ তাআলা অনেকগুলা জান্নাত বানাইছে। আল্লাহ
ওই জান্নাতে আমি বান্দারে দিবেননি। আল্লাহ কই বান্দা আমার কথা মানুনি, আমার পথে চলনি, যদি চলতে পারো গো ওই জান্নাতের মধ্যে যাইতে পারবা। আমার নবী কই এরপরে আমি জান্নাতের দরজা একটা অতিক্রম করব। জান্নাতের একটা দরজা না, 8টা দরজা, ওই 8টা দরজার মধ্যে আরেকটা দরজার সামনে আমি যাব। আমি আরেকটা দরজার সামনে দাঁড়াইলে আমার আল্লাহ তাআলার কাছে আমি জিজ্ঞাসিত করব, আল্লাহ ওই জান্নাতের দরজাটা কেমনে খুলবো? আমার আল্লাহ বলবে, রে বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দরজার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বইলা ফুৎকার করো, জান্নাতের দরজা খুলে যাবে। 3 নাম্বার জান্নাতের দরজার সামনে যাবে, বলবে এই দরজাটা চাবি কোনটা? বলে এই দরজার চাবিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বারটা সামনে যাবে, এই দরজার চাবি কোনটা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নাম্বার 7 নাম্বারের সামনে যাবে, এই দরজার চাবি কোনটা? বলে এই দরজার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ যখন জান্নাতুল ফেরদাউসের সামনে যাবে, আমার নবী বলবে, আল্লাহ এই জান্নাতের দরজার চাবি কোনটা? বলে প্রথম দরজার চাবি বিসমিল্লাহ, পরের 7টা দরজার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ জান্নাতুল ফেরদাউসের চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হবে বয়ান করলে? আপনারা কি বয়ান শুনেন আমি জানি না। আমি যে বয়ান করতেছি এই বয়ান কি আপনারা শোনেন? সারা রাত চলবে না, 1 ঘন্টা 20 মিনিট চলবে। আপনাদের কি কষ্ট হবে? যেভাবে বয়ান করতেছি উঠে যাবেন। যদি কারোর উঠা বসার বা 1 নাম্বার 2 নাম্বারের সমস্যা থাকে এখন চলে যান, আর যদি পরে ওঠেন তাহলে লগেরটাকে বলবো টান দিয়ে ধরে বসাই দিই। আসেন তো ইনশাআল্লাহ। আমি কিন্তু পাবনাতে মাত্র দ্বিতীয়বার, 2019 সালে ওই কাশীনাথপুরের দিকে আসছিল, এই শেষ। আর এই পাবনাতে আসলাম এই দ্বিতীয়বার। আমি মূলত আমার কুমিল্লা জেলা, যে এই জেলার বাইরে খুব কম, তার চেয়ে বেশি বাইরে গেলে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চট্টগ্রাম, এই অল্প কিছু জায়গায় যাই, বেশি দূরে যাওয়া হয় না। আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা? 1170 জন ছাত্র আছে আমার। দোয়া করবেন না আপনারা? না, আপনারা দোয়া করলে তো ছাত্র বেড়ে যাবে না। কিন্তু আপনারা এটা বোঝেন না যে মাদ্রাসা ছাত্র বাড়লে আপনাদের জন্য দোয়া বেশি করবে। আমার মাদ্রাসার এখনো ছাত্ররা যারা নুরানি তো পড়ে, এই নুরানি ছাত্ররা এখনো প্রত্যেকদিন আসরের নামাজের পরে খতমে খাজেগান পড়ে সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করেন। আপনি যদি আমার মাদ্রাসার ছেলেদের মাগরিবের আগে আসরের পরে কান্না দেখেন, ছোট বাচ্চাদের, আপনি নিজের কাছে মনে হবে আরে এই বাচ্চা কি বুঝে এভাবে কান্দে কেন? আলহামদুলিল্লাহ করবেন না? আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসার বাচ্চারা এখনো রাত 3:30টায় উঠে তাহাজ্জুদ করে, ছোট বাচ্চারা সব। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য। দোয়া করবেন না? জি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মদিনা যাইতে ইচ্ছে জাগে, ইচ্ছে জাগে। আশেক একজন সুরে সুরে একটা গজল লিখতেছে, আমার সাথে একটু পড়েন। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চমকেতে নুরানি রওজায়। বলেন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজায়। আমি অদমে এখনো যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। আমি অদম এখনো যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। দয়া করে দয়াল আল্লাহ নাও না মদিনায়, বলেন দয়া করে দয়াল আল্লাহ নাও না মদিনায়। ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চমকেতে নুরানি রওজায়। জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, সারা বছর অনেকে উমরা করে, তাদের
সঙ্গী সাথী হতে আমারও মনে চায়, বলেন তাদের সঙ্গী সাথী হতে আমারও মন চায়। ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে নুরানি রোজায়, ইচ্ছে জাগে চমকেতে নুরানি রোজায়। এ মুসলমান, এর জন্য আমি আপনাদের কাছে আবদার করেছি, আপনি জীবনে যা করেন আর না করেন মদিনা যাওয়ার নিয়ত করবেন, কারণ নবী আপনার জন্য সুপারিশ করবে। যদি নবীর রওজা জিয়ারত করেন নবী আপনার জন্য সুপারিশ করবে। তো যেই কথাটা আপনাদের কাছে বলতেছিলাম, আমার নবী জান্নাতের সবগুলো দরজা খুলবে, কিন্তু আমার নবীজি জান্নাতের দরজা খুইলা আমার নবীজি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না? আমার নবীজি জান্নাতের দরজার চৌখাটের মধ্যে দাঁড়িয়ে থাকবে। নবীজি কেন গো, কেন আপনি জান্নাতের দরজার চৌখাটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন? আমার নবী বলে, আমার একটা গুনাহগার উম্মত যদি দুজকে যায় আমি নবী ওই উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করব না। হে মুসলমান, যেই নবী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, আপনি কেন ওই নবীর কথা মানেন না? আপনি কেন ওই নবীর পথে চলেন না? ওই নবীর উপরে আমার আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন নাযিল করলেন, ওই কোরআনের কথা আপনি মানেন না। এবার বলেন, ওই কোরআন মাইনা, আল্লাহ মাইনা, রাসূল মাইনা আমরা সবাই মরণের আগে একবার ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখাই, জবান খুলে একটা তাকবীর হবে। আল্লাহ জোরে বলেন মারহাবা। নারে তাকবীরের সাথে আরেকটা স্লোগান দিয়ে, নারে রিসালাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আব্বা নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআনের তাকবীরটা আমরা দেই, কিন্তু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কেন দিবেন? এটা আপনার মনে প্রশ্ন জাগে না? আর বাবা, ইয়া রাসূলুল্লাহ তো আমাদের কাছে কোরআন পাঠাই, কোরআন আনছেন, ঠিক কি না? এই রাসূলের উপর কোরআন নাযিল হইছে, এই রাসূল আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দিতে, ওই রাসূলের কথা একটু বলি না? কারণ যার ওসিলায় চিনি খেলাম, যদি মোল্লা না চিনি তাহলে এটা নিমক হারামি হয় না? এজন্য একটু ইয়া রাসূলুল্লাহ বললেন। আমরা বলি, আপনারা বলেন কি আমি জানি না, এটা বললে আমার মনে শান্তি লাগে। কেউ যদি বলে যে হুজুর বললেন না, এটা ভালো লাগে না, এটা কেমন জানি লাগে, এটা তার বিষয়, কারোর সাথে দ্বন্দ্ব মীমাংসায় যায় না। বলে হুজুর আমি বললে আমার শান্তি লাগে, এই শান্তিতে থাকেন, আল্লাহ কবুল করেন, আমিন করেন। করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন আমি আর ডাইনে বামে না যাইয়া আমি যেই দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতে কারিমার তাফসীর এবং সুন্দর বয়ানে চলে যায়। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বললেন, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। কেন গো আল্লাহ, কেন আপনাকে ভয় করার কথা বারবার বললেন? আমার আল্লাহ কয়, বান্দা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তোমার অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও আল্লাহ, কেন গো, কেন গো, আপনি কেন অন্তরের সকল খবর জানেন? এই কথা আবার বান্দাকে জানাইলেন। আমার আল্লাহ কই, বান্দা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, আল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, নিজেদের কথা ভুলে গিয়েছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রেখেছি। উলাইকা হুমুল ফাসিকুন, আমি আল্লাহ তাদেরকে ফাসিক বলে দিলাম। আল্লাহ কেন কেন তাদেরকে ফাসিক বলে দিলেন আপনার কাছে জানতে চাই। আমাদের সমাজে মানুষ আছে দুই
প্রকার, এক জাত ভালো, এক জাত খারাপ। আবার ভালোর মধ্যে দুই জাত, এক জাত হলো ইবাদতকারী ভালো, আর এক জাত হলো ইবাদত ছাড়া ভালো। ও মুসলমান, কত মানে দেন, কত মানুষ আছেন রোজা ছেড়ে দেন, কত মানুষ আছেন ইবাদত ছেড়ে দেন। মনে রাখবেন, নামাজ পড়লে খারাপ হয় না, নামাজ পড়লে বাজে হয় না, রোজা রাখলে খারাপ হয় না, রোজা রাখলে বাজে হয় না। আল্লাহ তাআলার যত ভালো ভালো কাজ আছে, ওই ভালো ভালো কাজগুলো করবেন। আজকে যে এত সুন্দর করে এই দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদ সংলগ্নে উন্নতি কল্পে যুব সমাজ এই মাহফিল করেছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এ ভালো কাজ আল্লাহ তাদেরকে দিয়া করাইছে। এ যুবক মনে রাখবারে, এই ভালো কাজের জন্য তোমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবা। বলে হুজুর, কোন নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব? যারা ভালো কাজগুলা করে গো, আমার আল্লাহ তাআলা তাদের জন্য একটা সুন্দর জান্নাত রাখছে। ওই জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। ওই জান্নাতুন নাঈমের মধ্যে ভালো ভালো কাজ করেওয়ালা ব্যক্তিকে রাখা হবে। এ পাপনার বাবারা, এই মুমিন মুসলমানেরা, এবার আসেন দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কারা, তাদের পরিচয়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাইয়িনার মধ্যে সুন্দর করে ঘোষণা করেছে। আল্লাহ ভালো মানুষ কারা, আপনি তাদের পরিচয় আমাদেরকে বলেন না। আমার আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা ঈমান এনেছে, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। ও আল্লাহ, এই উত্তম মানুষের অবস্থাটা কি আপনি বলেন না? আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার শেষের দিকে আবার সুন্দর করে বলতেছেন, হে জগতের মানুষের দলেরা, ওই উত্তম মানুষের জন্য আমি আল্লাহ তাআলা সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ কি ব্যবস্থা? আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার প্রদান করব। আল্লাহ কেমন পুরস্কার প্রদান করবেন? এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এবার বলেন, আল্লাহ তাআলা যদি পুরস্কার দেয়, ওই পুরস্কারটা কি দামি পুরস্কার না কম দামি পুরস্কার? আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে জান্নাতুল আদনিন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। তার মানে বোঝা যায়, এই পুরস্কারটা আপনি দুনিয়াতে পাবেন না, পুরস্কারটা পাবেন আপনি মরার পরে আখিরাতে। কিন্তু বাবা, ওই মরার আগে তো আপনার কোনো কাজ, মরার আগে তো অনেক কাজ বাকি আছে। বলে হুজুর কোন কাজ? আমি যদি ইমানদার হই, আল্লাহ মরার পরে জান্নাত দিবে, কিন্তু ইমানদার হইলে মানুষ তো মারা যায়, বড় কষ্ট পায় মারা যায়। আমি যদি ইমানদার হই, আল্লাহ তাআলা কি আমারে কষ্ট দিয়া মারবে? এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ আমার দেশ বিদেশের ভাই বাবারা যারা শুনতেছেন, গুনাহ করতে মন চাইলে করতে থাকো, যদি জাহান্নামের কঠিন শাস্তি তুমি সহ্য করতে পারো। নামাজ ছাড়তে মন চাইলে ছাড়তে থাকো, যদি তুমি জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারো। খারাপ কাজ করতে চাইলে করতে পারো, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করতে ভালো লাগে, যদি কবরে যাওয়ার পর শাস্তি অনুভব করা লাগে। ও হুজুর, ইমানদার বান্দাটা কেমনে মারা যাবে? এই বান্দাটার মরণটা কি সুন্দর মরণ হবে নাকি? নবী আমার বলে, ইমানদার বান্দা এমন ভাবে মারা যাবে, বান্দা মরণের কোনো কষ্ট অনুভব করবে না। আরে ছোট্ট একটা বাচ্চা কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধটা দিয়া দিলে, বাচ্চা যেমন ভাবে মাথায় হাত বুলিয়ে দিলে ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরার কষ্টটা বান্দা টের পাবে না। বলে হুজুর কেন কেন টের পাবে না? আরে ইমানদারের যখন মরার সময় হয়ে যাবে গো, বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা দুইজন রহমতের ফেরেশতা প্রেরণ করে দিবে। ওই দুইজন ফেরেশতা, একজন আইসা বান্দার মাথার কাছে বসবে, একজন আইসা বান্দার নাকের ডগাটার মধ্যে বসবে, বান্দার মাথার কাছে বইসা বান্দার মাথার মধ্যে সুন্দর করে হাতটা বুলিয়া দিবে। নাকের কাছে মেসকো আম্বরের আতরের একটু সুঘ্রাণ লাগে
ঢুকাইয়া দিবে, বান্দা আতরের সুগান পাইয়া ঘুমাইয়া যাবে। এবার আজরাইল ডাকতে বলবে, আল্লাহ বান্দার রূহকে এখন কবজ করব নাকি? যাও, এখনই বান্দার সবচাইতে উত্তম সময়, বান্দার রূহটা এখনই কবজ করো। আজরাইল আইসা বান্দার শরীরের মধ্যে একবার দুইবার না 4 বার হামলা করবে, কিন্তু ইমানদার বান্দার রূহ কবজ করতে পারবে না। আর ইমানদারের মরণ এত মজার মরণ, এত আরামদায়ক মরণ। বাবা চিন্তা করে দেখেন আপনি ইমানদার হইতে পারছেন কিনা। বলে হুজুর কেমনে ইমানদার হব? আমি নামাজ পড়ি না, আমি পরের হক খাই, আমি সুদের টাকা খাই, আমি ঘুষের টাকা খাই, আমি পরের হক মাইরা মাইরা খাই, আমার দ্বারা গুনার কাজ অহরহ হয়। এবার আপনারা বলেন, যাদের দ্বারা গুনার কাজ বারবার 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 হয়, তারা কি কখনো ইমানদার মুমিন দাবি করতে পারে? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেই। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরিয়া পড়লে দুরূদ, জীবনের গুনাহ ঝরে যায়। মুহাব্বতে পড়লে দুরূদ, নবীজির দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করেন। ইমানদারের সামনে 2টা ফেরেশতা আগমন কইরা বান্দার সামনে যখন আসবে, একবার আসবে, 2বার আসবে, 3বার আসবে না, 4 বার আসবে, রূহ কবজ করতে পারবে না। হুজুর কেন? গত জুমার আগের জুমা আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যে আবার অবাক হয়ে গেলাম। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার সামনে আইসা প্রথম বান্দার বুকের মধ্যে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার বুকের মধ্যে ধরার সাথে সাথে বুকের মাঝখান থেকে 2টা ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়ায় যাবে। হায়রে, আজরাইলের সামনে যখন দাঁড়ায় যাবে, ওই 2টা ফেরেশতাকে প্রশ্ন করা হবে আজরাইলকে। আজরাইল প্রশ্ন করবে, তোমরা কেন সামনে বাধা হয়ে দাঁড়াইলা? বলে আমরা বান্দার রূহ কবজ করতে দিব না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা মুহাব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল চলে যাবে, আল্লাহ আবার পাঠাবেন। আজরাইল বলবে, এবার বান্দার বিওয়াজিকা নূর চেহারার মধ্যে আক্রমণ করা হবে। আপনি আমি যদি ইমানদার হই, কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা হয়ে দাঁড়ায় যাবে। 2টা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, এই বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহ তাআলার বরত্বের প্রশংসা করেছে। এই বান্দার রূহ আমরা তার কপাল দিয়া মুখ দিয়ে কবজ করতে দিব না। আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে, বান্দার ডান দিকে হামলা করবে। বান্দার ডান দিকে হাত দিয়ে বলবে, এই আজরাইল 2টা ফেরেশতা প্রশ্ন করবে, এখান দিয়ে রূহ কবজ করা যাবে না। কেন? বলে বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আবার ফিরে যাবে, আবার আগমন করবে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার বান্দার বাম দিকে হামলা চালায়া দিবে। বান্দার বাম দিক থেকে 2টা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিক দিয়ে তার ডান এবং সক্কা হয়ে আমরা বাধা হয়ে দাঁড়াইলাম। এবার আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করবে, ওগো আল্লাহ, বান্দার 4 জায়গায় হামলা করা হইল রূহ নেওয়ার জন্য, কেন যায় না? বলে বান্দা ইমানদার। বলে তাহলে বান্দার রূহ যে কবজ করা যায় না, আল্লাহ তুমি বলো না বান্দার রূহ কখন কবজ করব? তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে দিবে, তুমি কি জানো না যে কওলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদা বাক্য আদায় করে, মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের মধ্যে হাদিস বর্ণনা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন 6 জন হাদিস বিশারদ একসাথে একই হাদিস বর্ণনা করেছে। কেউ যদি তার জবান দিয়া কালেমা পড়ে মরতে পারে, তাহলে তার মরার পরে জান্নাত নিশ্চিত, এটা আল্লাহর ফয়সালা।